সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, 1 থেকে 10 দিন বয়সের শীতকালে মুরগিকে কী কী মেডিসিন দিতে হবে এবং 1 থেকে 10 দিন বয়সের শীতকালে কী কী মেডিসিন দিয়ে ব্রুডিং থেকে শুরু করে 10 দিন পর্যন্ত কী কী মেডিসিন দিতে হবে এবং কী কী ঔষধ দিতে হবে এবং কিভাবে দিতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নতুনদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই আপনারা যারা শীতকালে মুরগি তুলতে চাচ্ছেন এবং নতুনরা যারা মুরগি পালন করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এইভাবে ওষুধ প্রয়োগ করলে মুরগির কোনো ধরনের সমস্যা হবে না। তো প্রথমে আপনাদেরকে একটি কথাই বলি, শীতকালে অবশ্যই আপনাদেরকে মুরগির বাচ্চাকে সঠিকভাবে ব্রুডিং এর সঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং সঠিকভাবে তাপ দিতে হবে। শীতকালে সঠিকভাবে তাপ না দিলে কিন্তু আপনার মুরগির পেটে কিন্তু পানি জমার সম্ভাবনা থাকে, তাই সঠিকভাবে তাপ দিতে হবে। তারপর আপনাদের ওষুধ ভালোভাবে প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা ব্রুডিং অবস্থায় কী কী ওষুধ মেডিসিন ব্যবহার করবেন 1 থেকে 10 দিন। প্রথমে আপনারা বাচ্চা নিয়ে আসার পরে গ্লুকোজ অথবা লাইসোভিট দিতে পারেন। সেক্ষেত্রে গ্লুকোজ 500 গ্রামের একটি গ্লুকোজ 10 লিটার পানির জন্য ব্যবহার করতে পারেন, অথবা লাইসোভিট 10 গ্রাম 10 লিটার পানির সঙ্গে এবং 250 গ্রাম চিনি মিশিয়ে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এবং 1000 মুরগির জন্য কিন্তু এটি আপনারা মুরগির পরিমাণ অনুসারে আপনারা মেডিসিন এবং ওষুধ ব্যবহার করবেন। এরপরে আপনারা গ্লুকোজ অথবা লাইসোভিটের দুটা যে কোনো একটি মেডিসিন দেওয়ার পরে একটানা 4 দিন পর্যন্ত রেনামক্স অ্যান্ড্রোসিন 2+ ব্যবহার করবেন। রেনামক্স অ্যান্ড্রোসিন 2+ আপনারা কীভাবে ব্যবহার করবেন? সকালবেলা রেনামক্স অ্যান্ড্রোসিন 2+ 3টি মেডিসিনই দিবেন। তারপর রাতে এবং দুপুরবেলা আপনার রেনামক্স এবং অ্যান্ড্রোসিন ব্যবহার করবেন। শুধু 2+টা বাদ দিয়ে রেনামক্স এবং অ্যান্ড্রোসিন রাতে এবং দুপুরে ব্যবহার করবেন। এরপরে আপনারা পঞ্চম দিনে কী জিনিস ওষুধটি ব্যবহার করবেন? আপনারা পঞ্চম দিনে ব্যবহার করবেন এডি অথবা 2+, দুটা মেডিসিনের যে কোনো একটি সেট, অর্থাৎ AD3 অথবা 2+, দুটা মেডিসিনের যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করবেন। তারপরে আপনারা বিকালে পানি দিবেন, সাদা পানি দেবেন। সাদা পানি দেওয়ার পরে রাতের বেলা BCRD ভ্যাকসিনটি দিয়ে দেবেন। এরপরে 6 থেকে 9 দিন আপনার যে মেডিসিনগুলো ব্যবহার করবেন, 6 থেকে 9 দিন আপনার যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার থায়াবিন, অর্থাৎ ভিটামিন B1 B6 যে মেডিসিনগুলো পাওয়া যায়, সেই যে মেডিসিন পাওয়া যায় সেই যে কোনো একটি মেডিসিন দেবেন এবং সঙ্গে ইসিল দেবেন। এটা আপনার সকাল এবং রাতে ব্যবহার করবেন এবং দুপুরে আপনারা সাদা পানি দেবেন। এবং প্রতিটি মেডিসিন যদি পাউডার হয় 1 লিটারে 1 গ্রাম, আর যদি তরল হয়ে থাকে 1 লিটারে 1 মিলি পরিমাণে মেডিসিন ব্যবহার করবেন। এরপরে আপনারা 10তম দিনে কী ব্যবহার করবেন? 10তম দিনে আপনারা সাদা পানি ব্যবহার করবেন, সারাদিন সাদা পানি ব্যবহার করবেন। এবং 11তম দিনে আপনারা AD3 অথবা 2+, দুটা যে কোনো একটি মেডিসিন সকালে ব্যবহার করবেন, দুপুরবেলা আপনারা সাদা পানি দেবেন এবং রাতের বেলা গাম্বুরার ভ্যাকসিনটি দিয়ে দেবেন। এভাবে আপনারা 1 থেকে 10 দিন মুরগির বয়স পর্যন্ত আপনারা এই সকল মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন। এবং সবসময় মনে রাখবেন মুরগির তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখবেন, তাহলে মুরগির কোনো সমস্যা হবে না। তাপমাত্রা যদি সঠিক থাকে, আর আমি যে মেডিসিনগুলোর কথা বললাম আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনার ব্রুডিং কমপ্লিট হয়ে যাবে এবং মুরগির কোনো সমস্যা হবে না। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।